এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তায় কামড়ি কইলেন না, গজব আইয়া পড়বো, আল্লাহ এটি সহ্য করছে না। নবী যাই আছে না 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো, আর আমরা শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন গজব আইব। আল্লাহর কুদরত দেহ, কোনো আলেমার জাউন লাগছে না, কোনো হুজুরার জাউন লাগছে না, ফলা ভাইনে ঠিক কিনা কম। মূর্তিগুলো কোনো আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে, আর 92 জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারা জেলখানায় পৌঁছে, ঠিক কিনা কম। আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না। আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন, এটা মুখস্থ হয়েছে। এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বেলা বাইরে দিয়ে কি তাছেন একটা বছর করে কইয়া বইয়া রয়েছে। আমিও তো ধরতাম পারছি না, ফলাফল ধরবো কেন। কমন 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 স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা, সবাই পড়ে না আমিন। আচ্ছা, তাইলে এই আমরা প্রকাশ্য, আপনি ওই দিক সেদিক চান কেন? আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরে সব জায়গায় সমান ডরাই তৈব। 1 নাম্বার কথা মনে আছে? সবাই কনা আমিন। আমরা বাইরে একরকম ভিতরে আরেক রকম, এটা বাইসা বইতো না। সব জায়গাতে একরকম ডরাইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে একরকম, ফাঁস করে সাল্লা এরকম, ঠিক নি রে কথা না? ঠিক নেই? নির্বাচনও দাঁড়াইলে দেখবেন একরকম, ফাঁসটা কইরা সারলে মোর্চা দিয়ালায়, ফাঁসটা করে সারলে মোর্চা দিয়ালায় না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম। আমিন কন, জোরে কন আমিন। আচ্ছা, খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে 2টা। কোনো সময় মানুষ খুশি, কোনো সময় রাগান্বিত। স্যাত উঠে, এই স্যাত উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুশি হইয়া আপনি হাতার আড়াইখানি খেত দিয়া লাইবেন, আবার সেইটা আবার এটা লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন এই প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয়। শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম, এই কথা কখন যেত না। খুশি হয়ে গেলাম সাড়ে, এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে 1500 বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন 2024 সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনি না কোটা বাতিল করলেন, তো সেই বাতিলটা যদি থাকে তো এই তো ফলাফল আন্দোলন করা লাগে না। আমি হাবলা সেটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা কম? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা কম? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না।
যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়। ঠিক কিনা? এটা রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না, এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50টা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কয় না? জোরে কন আমিন। 3 নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না। ঠিক কিনা কন? আরে বাংলাদেশও কেন্দ্রে টেহা হয় আমরা জানি না রে। লাগ দিস? হ্যাঁ, ওকে ফাইন। ভাই, এই যে ভাই, এবার আরো কস না আমি যে ডাক দিছি, না না এবার মনে করছে কারে জানি ডাক। তুমি বইয়া লাও, আর্জেন্টিনা বইয়া লাও। তুমি তো এটা একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছো, আর্জেন্টিনার তাই পড়ছো ওয়াজ হুমতা। মার্শাল্লাহ, মারহাবা কন। তো যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না। ঠিক কিনা কর? কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় কে? আমার কথা কোনা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, অস্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলাদলি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার পড়ে। ঠিক কিনা কম? আজাগাত কুজাগাত হগিন্নি ফুতেরা তো টেহা গেলে তো এই টেহার বালাকামো লাগবো কেমনে? তে হইলো হগিন্নির ফুট, তারে সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে। 150 থাকতে তে মুরগা চুরির ধরা পড়ছে 5-6 বার। আসেনি এই খাচ্ছ? তে ফাপ্পা চুরি করে লায়, হোমা চুরি করে লায়, মুরগা চুরি করে লায়। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেবরে লইয়া গিয়া তারে খাটের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেইতে তখন তারে সকলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া তে গ্রামও আইয়া 2 বেড়ায় তর্কাতর্কি করতে আসি। এরকম কথা তো কত কত তো কথা কাটাকাটি হয়, 2 জনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। তো একটারে কানে কানে নাক দিয়া নিয়ে কয় বইয়ের ওষুধ কীর্তি খিচালাস থাকে রে। হ্যাঁ তো দৌড়তে গিয়ে খিচালাইছে, যেই তারে দিয়েছে হ্যাঁ তো কই কি তারে খিচার সময় হয়েছে। এটা কাজ্যার একটা জাগাত যাওয়ান লাগবো তো না খিস হুদু দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে। হ্যাঁ টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়া গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়া সিনেমা হল হয়, এই টাকা দিয়া গ্রামও লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনা ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জাগার বাপ দাদার জাগার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়। ঠিক কিনা কম? আমার আদরের নাসিব, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে। আমার ওয়াজ শুনিয়া নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না। মারহাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালা মাইসারা তো টেহা পড়ছে, হাতে চিন্তা করছে এই টেহা অন্যভাবে খরচ না করিয়া একটা মাদ্রাসা কইরা দেই,
এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি, টাকার গরম দেখাইয়েন না। আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কও? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টারের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ে কত ফাইলে আটকাই দিলাম হুজুর, আপনি তো এই কথা লাড়া দিয়া লাইছে, কত ফাইল $80 আটকাই লাইলাম। এটি বুঝি একটা কারবার, আর এটি বুঝি একটা কারবার। মনটা যা ধরে তা করে। আমি কইছিলাম তোরা রোডের বদলি বাঁশ দিস কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গা চিহন রোড দে, তো কটা টেহা মাইরা খাওয়ান যায়। এরপরে কাম লাগলো ঘন ঘন জায়গা ফাতলা ফাতলা দে, তোরা রোডের বদলি যে বাঁশ দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া পড়লো হন কিতা করো, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন, নবীজি কি সুন্দর সুন্দর সবজি কথা আমরা লোকে বনে নিও না, কত কেন বনেনি। এদিকে আর্য কইছে না ১৫০০ বছর আগে, কইছে ১৫০০ বছর আগে আজ যদি মিললে জেগিতেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেওয়া কয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন, বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া কি সুন্দর একটা আয়াত কইছো। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি, কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কয় না, কইলিং তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই তো? বইয়া রয়েছেন কোন আশায়? সুবহানাল্লাহ কন জোরে, একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সারবো নাকি? হ্যাঁ কোন লাগবো রে, বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহর তে চাইয়ানা কয় ঘন্টা টাইম লইছিলাম, এর ভিতরে কইলাম কারবার ঘোরাইলেই তৈব। কারণ এরপরে যদি ম্যাগ দেয় আল্লাহর কইলাম কিছু কখনো যেত না। কারণ আল্লাহ যদি কয় তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিয়েছি, তখন এরপরে কিছু আল্লাহরে কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন করি জুড়ে, আরো জুড়ে। তো সেই কথাটা কইতাম, আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গড়ির ফেলছা অন্য ফইলে কইয়া লইছি, আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয়, আমরারে না, নবীজিরে কয়, ও নবী, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত আপনার লগে আছে
লিংতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম। আচ্ছা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতে আপনার চতুর্দিক দিয়া আপনার লাগিয়া যারা জীবন দিতে চায়, যারা কলজা কেটে দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগিয়া তারা সব কিছু ত্যায্য কইরা আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলে নইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছে। এখন আপনি 3টা কাম করবেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনার মনটারে নরম করে বানাইছি। আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই, এইটা মনে লইয়া বইয়া থাকেন না। এটা নবীজিরে আল্লাহ কয়।